হ্যালো, কেমন আছো সবাই? আমি শ্রী। আজ যজ্ঞ দাদার দিন। গত কয়েকদিন ধরেই তার পুজোর প্রস্তুতি চলছে। রথ মেরামত এবং রং করাও চলছিল। যজ্ঞ দাদা তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যাবেন। মাসির বাড়িতে পুরো একটা সপ্তাহ ছুটি কাটিয়ে তবেই ফিরবেন। প্রত্যেক বছরই মা, কাকিমা, ভাই বোনেদের সাথে সন্ধেবেলায় রথের মেলায় যাওয়ার আনন্দ আর আগ্রহটাই আলাদা থাকতো। জানি না কে কিসের জন্য অপেক্ষা করে থাকতো, কিন্তু আমার মাথায় ঘুরতো মাটির পুতুল। ছোট থেকেই রথের মেলা আসার ঠিক 15-20 দিন আগে থেকেই শুরু হয়ে যেত টাকা জমানো। 30 থেকে 40 টাকা জমানো মানেই আমি 2 থেকে 3টে পুতুল কিনে নিতে পারবো। আর মেলায় যাওয়ার আগে বাবা, কাকু, দাদুর কাছ থেকে চলতো মেলা দেখার জন্য টাকা জোগাড় করা। দিব্যি হৈ হৈ করে মেলা কাটিয়ে ফেলতাম। 3টে পুতুল আর জিলিপি কিনে নিতে পারলেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হতো নিজেকে। দিন ফুরিয়েছে, ছোটবেলাটাও কেটে গেছে। এখন আমি একটা ভরপুর বড়বেলা উদযাপন করছি। এই বড়বেলাটা না অনেকটা রঙে পরিপূর্ণ। প্রত্যেক দিন নতুন কিছু শেখা, নতুন মানুষগুলোকে আরো কাছ থেকে জানা। আজ যেমন আমি আর আমার মামুনি দুজনেই গিয়েছিলাম আমাদের বাজারের জগন্নাথ মন্দিরে। কখনো পুরী যাওয়া হয়নি, তাই জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখার বা পুজো দেওয়ার সৌভাগ্যও হয়নি। আজ সেটাও পূর্ণ হলো। পুজো শেষ করে অঞ্জলি শেষে প্রভুর রথের চাকায় ফুল গঙ্গাজল দিয়ে অপেক্ষা করছিলাম ওনাকে রথে ওঠানোর পবিত্র দৃশ্যটা দেখার জন্য। এক এক করে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ওঠানোর শেষে আমাদের রথের চাকা এগোলো জয় জগন্নাথ ধ্বনি ও উলুধ্বনি দিয়ে। জগতের নাথ যিনি, তিনিই তো প্রভু জগন্নাথ। সকলকে খুব ভালো রেখো, সুস্থ রেখো ভগবান। তুমিও খুব ভালো থেকো। ও হ্যাঁ, এই প্রথমবার কিন্তু রথের দড়ি ধরে রথ টানার সুযোগ এবং সৌভাগ্য দুটোই আমার হয়েছে। অন্যান্য বছরগুলোতে প্রচণ্ড ভিড় থাকার কারণে রথ টানার সুযোগ ছাড়ুন, রথের দড়ি স্পর্শ করার সুযোগও আমাদের হয়নি। তোমরাও কে কে আমার মতো রথের মেলার জন্য, পুতুল কেনার জন্য অপেক্ষা করে থাকতে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকে কিন্তু কেউ জিলিপি খেতে ভুলো না। জিলিপি না খেলে যোগু দাদা পাপ দেবে।